আজ সকল গৌর ভক্ত কাঁদছে, কাঁদছে নবদ্বীপবাসী। হঠাৎ নিত্যানন্দ ঠাকুর দেখলেন একজন অদূরে বসে অবিরাম নয়ন বন্ধ করে কেঁদেই চলেছেন। কাছে গিয়ে নিত্যানন্দ ঠাকুর বলছে, এই যে তুমি নয়ন বন্ধ করে আছো কেন? তুমি কি নয়ন মেলবে না? হ্যাঁ, তুমি কাঁদছো কেন? করজোড়ে বলল, আমি কখনো নয়ন মেলব না। বলে, কেন হে? একবার তো নয়ন মেলে দেখো, নাইবা থাকলো গৌর হরি, আমরা তো আছি। করজোড়ে নিত্যানন্দ ঠাকুরকে প্রণাম জানিয়ে বলছে, প্রভু গো, আমার নাম তো হরিদাস ছিল না, আমার নাম তো ছিল হারেশ গো হারেশ। 22 বাজারে বেত্রাঘাতের পর যেদিন মহাপ্রভু চরণে এনে আমাকে দিলেন, মহাপ্রভু আমাকে তার চরণে দেখা মাত্রই আমার মাথায় হাত দিয়ে বলল, তুমি যেই হও, আজ থেকে আমি তোমার নাম দিলাম হরিদাস। যেদিন মহাপ্রভুর চরণে এনে আমাকে দিলেন, মহাপ্রভু আমাকে তার চরণের দাস করে নিলেন। সেদিন থেকে আমি হরির দাস হয়েছি গো, সেদিন থেকে আমি হরির দাস হয়েছি। আমাকে গৌর হরি বলল, হরিদাস তুমি কিছু চাও? আমি করজোড়ে বললাম, ঠাকুর আমি কার জন্য চাইব? এই জগতে তো আমার আপন বলতে কেউ নাই গো। কেউ যদি আপন বলতে থাকতো আমি তার জন্য কিছু চাইতাম। দয়াময়, এই জগতে তো আমার আপন বলতে কেউ নেই গো, আমি কার জন্য চাইব? মহাপ্রভু বললেন, হরিদাস এ জগতে যখন যার যা কিছু প্রয়োজন হয় আমার কাছে সে চেয়ে নেয়। আজ তুমি কিছু চাও হরিদাস? ঠাকুর তুমি যখন বলছো, অবশ্যই অবশ্যই তোমার শ্রীচরণে আমি চাইব। আমার পিতা বলতেও তুমি, মাতা বলতেও তুমি, তাই আমি আজ তোমার কাছে যে বস্তু চাইব প্রভু তুমি আমায় দেবে তো? বলে, হরিদাস তুমি একবার চেয়ে দেখো। বলে, প্রভু গো, যেদিন হরিদাসের দেহ ছেড়ে প্রাণ পাখি চলে যাবে, সেদিন একজনে আপন জনের প্রয়োজন হবে আমার দেহটাকে সমাধিস্থ করার জন্য। প্রভু আমার আপন বলতে তো কেউ নেই, পিতা বলতেও তুমি, মাতা বলতেও তুমি, বন্ধু ভ্রাতা স্ত্রী পুত্র সমেত তুমি দয়াময়। তাই সেদিন তুমি আমার আপন জন হয়ে আমার সমাধিতে এক মুঠো মাটি তুমি দিও দয়াময়। আর আমি তোমার কাছে কিছু চাই না। তাই বলছে, প্রভু দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়ে, দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে গো উড়ে, দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়ে, এই দেহ ছেড়ে প্রাণ পাখি যাবে যে উড়ে। ক্ষিতি অবতেজ মরুদ পামে গড়ায়ে দেহ, প্রাণ পাখি
ভালো বাসবে না তোকে খেতে আগতে মরুমি বনে যাবে যে উড়ে দেহ ছেড়ে তার পাখি যাবে যে উড়ে। তাই হরিদাস ঠাকুর বললেন, শোনো শোনো প্রভু, সেদিন তুমি আমার আপনজন হয়ে আমার সমাধিতে এক মুঠো মাটি দিও। গৌরহরি বললেন, তথাস্তু, তবে তাই হবে। হরিদাস, যেদিন তোমার দেহ ছেড়ে প্রাণ পাখি উড়ে যাবে, আমি যেখানেই থাকি না কেন তুমি আমার জন্য অপেক্ষা করে থেকো। আমি আসব আর আমি এসে তোমার দেহ থেকে সমাধিস্থ করব। আজ নবদ্বীপে যারা ঘুরতে যায়, আপনারা নবদ্বীপে গেলে দেখবেন হরিদাস ঠাকুরের সমাধি আছে। আমার মহাপ্রভু নিজেই সেই সমাধিতে মাটি দিয়েছিলেন। তাই হরিদাস বলছে, আসতে তো তাকে হবে, যেখানেই সে যাক। এ নয়ন আমি আর কোনোদিনও মেলব না গো। নিত্যানন্দ ঠাকুর বলছে, হরিদাস, একবার যে চলে যায় তাকে যে কখনো ফিরে পাওয়া যায় না। একবার যে চলে যায় সে কখনো ফিরে আসে। একবার যে চলে যায় তাকে তুমি হাজার চেষ্টা করলেও কখনো ফিরে পাবে না। হরিদাস বলছে, আসতে তাকে হবে এই নবদ্বীপের মাটিতে। সে যে আমাকে কথা দিয়েছে, যখন প্রভু চলে যায় আমি তার চলে যাওয়া রূপ দেখিনি, আমি তাকে দেখেছি অন্তরে, আমি তাকে দেখেছি ভাবের ঘরে। আর আমি যদি নয়ন মেললে আমার এই হৃদয় থেকে আমার সেই গৌরহরি হারিয়ে যায়, যদি কখনো কোনোদিনও তাকে না ফিরে পাই, না না না, আমি কখনো কোনোদিন ওই নয়ন মেলবো না। যেদিন আমার প্রভু আসবে এই নবদ্বীপের মাটিতে, সেদিন আমি আমার নয়ন মেলে তাকে দেখব। হ্যাঁ, হয়তো সেদিন বহির জগতের নয়ন আমার থাকবে না, কিন্তু এই অন্তর জগতের একটা নয়ন আছে, যে নয়ন দিয়ে আমি গৌর হরির বদন দেখব। নিত্যানন্দ প্রভু বললেন, হরিদাস, তাই যেন হয়। আমরা সবাই অপেক্ষা করে আছি মহাপ্রভুর জন্য। আবার যেন ওই নদীয়ার মাটিতে আমরা সবাই হাত তুলে একটু সোনাম গাইতে পারি তার সঙ্গে। তাই তো মহাজন বললেন, সুখময় কীর্তন, সুখময় কীর্তন করিত নদীয়ায়, সুখময় কীর্তন করিত নদী। আহা শৌরি পুরো বলিলা বাসর হিয়া ফাটি যায়। আর শৌরি পুরো বলিলা বাসর হিয়া ফাটি যায়। হিয়া ফাটি যায়, হিয়া ফাটি যায় রে। ও ও ও বাসু ঘটে হিয়া ফাটে যায় গো, বাসু ঘোষে হিয়া ফাটে যায় গো। বাসু ঘোষে হিয়া ফাটি যায় গো। বাসু ঘোষে হিয়া ফাটে যায় গো। বাসু ঘোষে হিয়া ফাটি যায় গো। হিয়া ফাটে
যায় গো বাসু ঘষে হিয়া ফাটে যায় গো ঝাঁকাটা নাক দিলি ধেয়া ঢাকাটা নাক দিলি ধেয়া নাক দিলি ধেয়া নাক দিলি ধে দিদা গনা গনা যা দিদা গনা গনা যা দিদা গনা গনা দিদা গনা গনা যা দিদা গনা গনা যা দিদা কতা গনা রে কতে টেতে রে কতা গনা রে গিগিতে রে কতা গনা টাকা থুন টাকা থুন গেধেন তাউনি ঝা ঝা টাকা থুন টাকা থুন গেধেন তাউনি ঝা ঝা টাকা ও বাসু ঘষে হিয়া ফাটে যায় গো বাসু ঘষে হিয়া ফাটে যায় গো বাসু ঘষে ফাটে যায় গো কত ঘনে রে কত ঘনে রে কত কত রে কত ঘনে রে কত ঘনে রে কত ঘনে রে কত কত রে কত ঘনে রে কত কিনে দা কত কিনে দা কত কত ঘনে রে কত ঘনে রে কত কত রে কত কত ঘনে রে কত ঘনে রে কত কত রে কত ঘনে রে কত কিনে দা কত কিনে দা ও বাসু ঘষে হিয়া ফাটে যায় গো বাসু ঘষে হিয়া ফাটে যায় গো বাসু ঘষে ঝাঁকাটা নাক দিলি ধেয়া ঢাকাটা নাক দিলি ধেয়া নাক দিলি ধেয়া নাক দিলি ধে দিদা গনা গনা যা দিদা গনা গনা যা দিদা গনা গনা দিদা গনা গনা যা দিদা গনা গনা যা দিদা ताउती झाउती झाउती तेरे खड़ा तिगटी झाउती झाउ तेरे खड़ा ताक तेरे खड़ी ताक धी 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 तड़ 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 थो 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 तड़ खिकी ताकी तेरे खड़ा रिक जाई तेरे खड़ा के ताके ना जा বাসু ঘষে হিয়া ফাটে যায় গো 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 জনিতাই জয় গৌর হরি বল।